Okay, so this is your course instructor Biasminta Kamal, and today we are going to discuss about a new experiment, that's a titration of a strong acid and a strong base or strong alkali. For example, আমরা এখানে হচ্ছে কি যেই সাবস্টেন্স দুটো নিয়েছি, স্ট্রং অ্যাসিডটা হচ্ছে কি হাইড্রোক্লোরিক অ্যাসিড, অ্যান্ড সবচেয়ে কমন অ্যান্ড সবচেয়ে মোস্ট পপুলার আর রিনোন যে বেসটা নিয়েছি সেটা হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড. So we can see that both of these are একযোজি. তো এখানে হচ্ছে কি আমরা যেটা করছি যে থিওরিটা অ্যাজ ইট সেম, দ্যাট আমরা জানি যে স্ট্রং অ্যাসিড অ্যান্ড স্ট্রং বেস when they react with each other, the product is obviously going to be a salt and a water. And আমরা দেখতে পাচ্ছি যে since both of them are strong, so they dissociate or they ionize fully in water. Okay, so the dissociate or ionize fully, তার মানে যতটুকু H প্লাস আয়ন তৈরি হবে ঠিক ততটুকু হাইড্রোক্সাইড আয়ন তৈরি হবে. and as we can see এখানে দেয়া আছে when they combine they form H2O or water along with the salt. এখানে যদি আমরা রিঅ্যাকশনটা দেখি তাহলে আমরা দেখব যে সোডিয়াম ক্লোরাইড সল্টটা তৈরি হচ্ছে, যেটা হচ্ছে সলিউশন আকারে থাকে উইথ দিস ওয়াটার. তো এখানে এখন আমরা যেটা দেখছি সেটা হচ্ছে যে the equivalence point for strong acid and strong base neutralization reaction is always 7, and this is true for every strong acid and strong base, no matter whatever acid or base you take. For example, sodium hydroxide এর জায়গায় যদি আমরা potassium hydroxide নিতাম and HCl এর জায়গায় যদি আমরা nitric acid নিতাম, তখনও আমাদের এই equivalent পয়েন্টটা 7ই হতো. অথবা আমরা যদি H2SO4, that is সালফিউরিক অ্যাসিডটা নিতাম along with sodium hydroxide, তখনও আমাদের এখানে সল্ট প্রোডাক্টটা চেঞ্জ হতো, বাট ইকুইভ্যালেন্ট পয়েন্টটা অলওয়েজ সেমই থাকতো, দ্যাট ইজ 7. 7 হচ্ছে নিউট্রাল বলি আমরা টাইট্রেশন কার্ভে, যেটা নিউট্রিশন কার্ভ বলি, নিউট্রাল পয়েন্ট বলি, এবং কারণ আমরা নর্মাল যে ড্রিঙ্কিং পারপাসে যে ওয়াটারটা ইউজ করি সেটা হচ্ছে নিউট্রাল. কারণ ওয়াটার যদি অ্যাসিডিক অথবা অ্যালকালাইন হতো সামান্য, তাহলে তো আমরা বুঝতেই পারছি যে আমরা উই ওয়ন্ট বি এবল টু ড্রিঙ্ক ইট, খুব কষ্ট হতো আর কি আমাদের. ওকে, তারপর এখানে আমরা যেটা দেখছি যে ম্যাটেরিয়ালস রিকোয়ার্ড, বুরেট লাগবে, দেন পিপেট লাগবে, দেন মেজারিং ফ্লাস্ক অ্যান্ড বুরেট স্ট্যান্ড, এগুলো আমরা আগে থেকেই জানি. হাইড্রোক্লোরিক অ্যাসিড এগুলো তো লাগছে, এগুলো তো কেমিক্যালস রিকোয়ার্ড. তো এখন আমরা যদি প্রসিডিউরে চলে যাই, যে প্রিপারেশন অফ 0.1 মোলার স্ট্যান্ডার্ড সোডিয়াম হাইড্রোক্সাইড, এখানে যেটা বলছে যে ফার্স্টে হচ্ছে আমরা একটা ওয়াচ গ্লাসকে হচ্ছে ওয়েট করে নিব অ্যান্ড দেন উই আর গোইং টু ক্লিন ইট. তারপর যেটা বলছে যে আমরা যেহেতু 0.1 মোলার তৈরি করছি, সেভাবে আমরা একটা সেখানে আমরা হচ্ছে গিয়ে এই সাবস্টেন্সটার কতটুকু ওয়েট দরকার হয় সেটা হলে গিয়ে দেখলাম যে 0.4 গ্রাম দরকার হচ্ছে. দেন আমরা এটা একটা বিকারে হচ্ছে গিয়ে ট্রান্সফার করে উই আর গোইং টু পোর দ্য ডিস্টিল ওয়াটার ওভার ইট সো দ্যাট অল অফ দেম বিকাম ডিজলভ. আর আমরা হচ্ছে এটাকে 100 ml করে নিব. 100 ml করে আমরা সেটাকে দেখছি যে আমরা এই মোলারিটিটাকে তারপর হচ্ছে কি নরমালিটিতে কনভার্ট করে নিব. তারপর যেটা হচ্ছে সেটা হচ্ছে টাইট্রেশন অফ HCl অ্যান্ড NaOH সলিউশন. তো এখন আমরা যেটা দেখছি যে আমরা ফার্স্টে বুলেটটাকে হচ্ছে ক্লিন করে নিব, ডিস্টিল ওয়াটার দিয়ে হচ্ছে রিন্স করে নিব, অ্যান্ড ফাইনালি উই আর গোইং টু টপ ইট আপ উইথ HCl সলিউশন. এটা তারপর হচ্ছে যেটা বলছে আপ টু 0 মার্কে আমরা নিয়ে নেব, অ্যান্ড উই আর গোইং টু ক্লোজ দি বুলেট নজল প্রপারলি. অ্যান্ড তারপর হচ্ছে কি আমরা মিনিসকাসটা দেখে নিব যে এটা অ্যাকচুয়ালি 0 পর্যন্ত আছে কি নাই. দেন আমরা যেটা করছি সেই ভলিউমেট্রিক ফ্লাস্কে যে সোডিয়াম হাইড্রোক্সাইড সলিউশনটা ছিল সেটা হচ্ছে কি নিয়ে সেখান থেকে 10 ml নিলাম. 10 ml নিয়ে একটা কনিক্যাল ফ্লাস্কে নিয়ে 1-2 ড্রপস অফ মেথিল অরেঞ্জ অর মিথাইল অরেঞ্জ অ্যাড করে আমরা এখন বুলেটটা থেকে স্টার্ট করা শুরু করলাম ড্রপ দেওয়া. অ্যান্ড দেন 1-2 ড্রপ অ্যাড করার পর থেকে এটা হচ্ছে আমরা দেখব when the permanent red color is open. তারপর হচ্ছে দেখছি যে এখানে আমরা একটা টেবিল করেছি যে সিরিয়াল নাম্বার যেটা হচ্ছে 1 2 3 হবে, দেন ভলিউম অফ সোডিয়াম হাইড্রোক্সাইড সলিউশন যেটা আমরা প্রত্যেকবারই 10 নিচ্ছি, আর বুরেট রিডিং অফ HCl সলিউশন হচ্ছে ইনিশিয়াল অ্যান্ড ফাইনাল. ইনিশিয়ালটা যদি আমরা দেখি যে উপরে ছিল লোয়ার মিনিসকাস, আপার মিনিসকাস অ্যান্ড লোয়ার মিনিসকাস থেকে আমরা হচ্ছে কি যে ডিফারেন্সটা নিব সেটা হচ্ছে ইনিশিয়াল আর ফাইনাল. ফর এক্সাম্পল ইনিশিয়াল যদি 50 হয় আর ফাইনাল যদি 40 হয়, দেন ভলিউম অফ HCl সলিউশন হচ্ছে এই দুইটা ডিফারেন্স, দ্যাট ইজ 10. তারপরটা যদি আবার আমরা সেই 40 থেকে স্টার্ট করি অ্যান্ড এটা যদি হয় 30.1, তাহলে ডিফারেন্সটা হবে 9.9.
এভাবে আরেকটা যদি 30.1 থেকে 20.1 এ যায় তাহলে ভলিউম অফ সলিউশন 10 হবে, তাহলে মিন ভলিউমটা হবে হচ্ছে 10 9.9 আর আরেকটা 10 এর অ্যাভারেজ মিন যেটা 3 দিয়ে ভাগ করলে হবে। দেন আমরা হচ্ছে কি নরমালিটিটা ক্যালকুলেট করতে পারি S1V1 ইকুয়াল টু S2V2 থেকে। এখন এখানে যেটা হচ্ছে যে নরমালিটি 0.1, সোডিয়াম হাইড্রোক্সাইডের ভলিউমটাও 10 ml আমরা জানি, আর HCl এর হচ্ছে ওই তিনটা অ্যাভারেজ যেটা সেটা থেকে আমরা হচ্ছে নরমালিটিটা বের করতে পারি। এখন এটা তো গেল আমরা ল্যাবে কিভাবে হাউ উই ডু দিস। আর এখন যেটা দেখব সেটা হচ্ছে টাইট্রেশন কার্ভটা কেমন হয়। এখানে যেটা বলছিলাম যে ইফ ইউ লুক অ্যাট দি ইকুইভ্যালেন্ট পয়েন্ট, আমরা দেখছি যে একদম 3 নাম্বার পয়েন্ট হচ্ছে ইকুইভ্যালেন্ট পয়েন্ট, এবং এখানে দেখানো হচ্ছে যে একেবারেই 7, ঠিক কারেক্ট 7এই হচ্ছে ইকুইভ্যালেন্স পয়েন্টটা পাওয়া যায়। আমরা যদি এখানে পয়েন্টগুলো একটু দেখি, এখানে যেটা লেখা আছে যে পয়েন্ট 1 এ হচ্ছে 2 ছিল, মানে কারণ এখন হচ্ছে HCl ছিল, তারপর হচ্ছে কি ধীরে ধীরে পিএইচটা বাড়তে থাকে এন্ড ইটস গোইং টু বি মোর এন্ড মোর অ্যালকালাইন, এন্ড পয়েন্ট 3 তে হচ্ছে ইকুইভ্যালেন্ট পয়েন্ট, তারপর হচ্ছে কি 4 এ হচ্ছে এটা বাড়তে থাকে। তো এখানে যেটা একটা দেখার বিষয় যে আমরা HClটা অ্যানালাইট হিসেবে ইউজ করেছি, আমরা সোডিয়াম হাইড্রোক্সাইডটাকে অ্যানালাইট হিসেবে ইউজ করেছি, কারণ আমাদের কাছে যেটা আননোন ছিল সেটা হচ্ছে অ্যানালাইট, সেটা আমরা বের করেছি, ওখানে HClটা বের করেছি। এটা না, it doesn't really matter, doesn't really bother, but the main thing is that the gist is যে আমরা ইকুইভ্যালেন্স পয়েন্টটা কোথায় পেলাম, ওইটা হচ্ছে কি মেন কথা, যে ইকুইভ্যালেন্ট পয়েন্টটা হচ্ছে কি কোথায় পেলাম। So if we look at the table, basically we can see that এখানে various আমরা আগে যেই দুইটা হচ্ছে কি পড়েছিলাম যে স্ট্রং অ্যাসিড এন্ড উইক বেস এন্ড স্ট্রং বেস এন্ড উইক অ্যাসিড, সেই ক্ষেত্রে সেম টেবিলই ছিল আমাদের, এবং আমরা যেটা দেখছি যে সেই ক্ষেত্রে আমাদের টাইট্রেশন কার্ভটাও সেম ছিল, কিন্তু কার্ভের জাস্ট ফিগারটা কাছাকাছি, কিন্তু পয়েন্টগুলো কাছাকাছি না, পয়েন্টগুলো সেম না। যেমন এইটাই হচ্ছে কি বেসিক্যালি পার্থক্য, যে চারটা টাইপের টাইট্রেশন কার্ভ 4 টাইপের হয়, ইকুইভ্যালেন্ট পয়েন্টটা জাস্ট চেঞ্জ হচ্ছে। তো আমরা যেটা বলছিলাম এখানে যে ইকুইভ্যালেন্ট পয়েন্টটা হচ্ছে কি বেসিক্যালি চেঞ্জ হয়, যে আমরা যেটা বললাম যে আজকের যেই এক্সপেরিমেন্টটা ছিল, যে বেসিক্যালি হচ্ছে ইকুইভ্যালেন্ট পয়েন্টটা যখন 7 এ আসে, যে আমরা নর্মাল যে ড্রিঙ্কিং ওয়াটারটা ইউজ করি সেক্ষেত্রে ইকুইভ্যালেন্ট পয়েন্টটা 7 থাকে, সো দ্যাট উই ক্যান ড্রিঙ্ক ইট, রাইট, সো দ্যাট আওয়ার বডি ক্যান প্রসেস ইট, সো উই ক্যান সো ইট ক্যান ফাংশন প্রপারলি ইন আওয়ার বডি। অ্যান্ড এটা হচ্ছে কি নর্মালি হয়, কিন্তু ওয়াটার যখন ওয়াটারটা একটু স্লাইটলি অ্যাসিডিক অথবা স্লাইটলি অ্যালকালাইন অথবা স্লাইটলি বেসিক বা অ্যালকালাইন যাই বলি, অ্যালকালাইন যখন হয় স্লাইটলি অ্যালকালাইন, তখন যে প্রবলেমটা হয় যেটা হচ্ছে যে either the equivalent point is above 7 or the equivalent point is below 7। এই প্রবলেমটা হয় হচ্ছে যখন আমরা দেখছিলাম যে আগের এক্সপেরিমেন্টগুলোতে আমরা যেটা দেখছিলাম যে we have been through those previous experiments that says that the equivalent point is above 7 when the alkali or the base is stronger, and the equivalent point is below 7 when the
acid is stronger কারণ it depends on how much they ionize or how much they dissociate in water যেটা বেশি ডমিনেটিং হবে পিএইচটাও সেটার দিকেই বেশি ইন্ডিকেট করবে দিস ইজ আ ভেরি গুড থিং টু রিমাইন্ড আস যে যেটা বেশি ডমিনেটেড হবে সেটার টাইট্রেশন কার্ভটা হচ্ছে বেশি হচ্ছে সেই দিকে ঝুঁকে থাকবে সো দিস ইজ বেসিক্যালি দি মেইন ডিফারেন্স অফ অল দি ইকুইভ্যালেন্ট পয়েন্টস অফ অল দি টাইট্রেশন আর হচ্ছে এটা হচ্ছে কি বেসিক্যালি আর ফোর্থ যেই পেয়ারটা সেটা হচ্ছে উইক অ্যাসিড ভার্সেস উইক বেস তো উইক অ্যাসিড ভার্সেস উইক বেস টাইট্রেশনটা অ্যাকচুয়ালি এত বেশি স্লো হয় এবং এটার অ্যাকচুয়ালি বেসিক্যালি কোনো কালারও চেঞ্জ ঠিক সেভাবে হয় না অলদো ইট হ্যাজ এ টাইট্রেশন কার্ভ অ্যাজ ওয়েল এবং এটা দিস ইজ সিমিলার টু আদার টাইট্রেশন কার্ভসের মতোই কিন্তু দ্য প্রবলেম ইজ যে উইক অ্যাসিড ভার্সেস উইক বেস টাইট্রেশন কখনো ল্যাবে ক্যারি আউট করা হয় না বিকজ বোথ অফ দেম আর সো উইক দ্যাট দে ডোন্ট tend to dissolve or they don't tend to ionize fully or partially ionize হয় যেটা titration করার জন্য is not enough it is not sufficient enough to reach the equivalent point this is very laborious work that's very mundane and laborious যে এটা হচ্ছে ফাইনাল পয়েন্টটাতে দ্যাট ইজ আওয়ার ইকুইভ্যালেন্ট পয়েন্টটাতে আসতে বা এন্ড পয়েন্ট টাইট্রেশনের ইন্ডিকেটর ইউজ করে এন্ড পয়েন্ট আসতে এতই কষ্ট হয় যে ইট ইজ নেভার অ্যাকচুয়ালি বিং ক্যারিড আউট in the lab so this is the reason why weak acid and weak base are not a good pair not a good combination এর জন্য এটাকে হচ্ছে কি খুব একটা ইউজ করা হয় না অন দি আদার হ্যান্ড স্ট্রং অ্যাসিড এন্ড স্ট্রং বেস are the pairs that gives the highest amount of H plus that is proton or hydronium ion and hydroxyl ion in the solution so these are the basically the differences between four types of titration and the titration curves hopefully you will get an idea you have gotten an idea of this so I'll stop by here